ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা নবোদয়ের যে এলসিএম এসসিএফ চ্যাপ্টারটা আছে সেটার পার্ট 1 আগের দিন কমপ্লিট করেছি। তার পার্ট 2টা আজকে আমরা কমপ্লিট করবো, যেটা বেসিক চ্যাপ্টার, বেসিক ফাউন্ডেশন যেটাকে বলতে পারো। এই চ্যাপ্টার এর যে পরবর্তীতে প্র্যাকটিস সেটস গুলো আছে সেইগুলো আমাদের ক্লাসের ছেলে মেয়েদের দেওয়া হয়েছে, তারা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস সেটের কোশ্চেন পরবর্তীতে আমরা ভিডিও করার চেষ্টা করব। এখন আপাতত আমরা এই কোশ্চেন, গত চ্যাপ্টারে কিছু কিছু কোশ্চেন যেগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে সেগুলো আমরা বাদ দিয়ে গেছিলাম, সেই কোশ্চেনগুলো থেকে আমরা শুরু করব। তো আমরা স্টার্ট করছি কোশ্চেন নাম্বার 2 দিয়ে। এই 2 নম্বর কোশ্চেনটা আমরা ওই দিন আলোচনা করে নিই। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে দেখো, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 এবং 420। তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 এবং 420। যদি দুটি সংখ্যা 12 এবং 30 হয়, দুটি সংখ্যা 12 এবং 30 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি হবে কত? নর্মালি দেখবে আমরা কিন্তু শিখেছি সংখ্যা মানেই তার মধ্যে সেগুলোকে আমরা এইচ এ মানে এইচ গুণ এ অবস্থায় থাকে, এইচ বি যদি দুটো হয়, আর তিনটে হলে লিখি আমরা এইচ সি। এবার এখানের মধ্যে যখন আমরা লসাগু করতে যাই, সবসময় খেয়াল রাখবে এই এইচটা কিন্তু তিনটের মধ্যেই কমন থাকে। তাহলে আমরা যদি লসাগু করতে চাই বলবো এইচটা কমন থাকবে, আর এই যে এ, এই যে বি আর এই যে সি আছে, এই তিনটের লসাগু করার পরে সেটার সাথে গসাগু গুণ হয়, সেটাকে আমরা লসাগু বলে থাকি। তাহলে এইচ এ বি সি সমান সমান লসাগু হয়। তাহলে এখানে আমাদের কোশ্চেনে প্রথমটা বলেছে, দেখো একটা সংখ্যা বলেছে 12, একটা সংখ্যা বলেছে 30, আর তৃতীয় সংখ্যাটা কত সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। মনে করি সেটা এইচ সি। এইচ সি মানে এইচ তো হচ্ছে গসাগু, তাহলে তার সাথে একটা সংখ্যা হবে যেটা কিনা পরস্পর মৌলিক বলতে পারি আমরা। এবার আমরা যখন লিখবো, দেখো এইখানে তো 6 গসাগু বলে দিয়েছে, তাহলে এই 12-র মধ্যে 6 আছে, 6 হচ্ছে গিয়ে গসাগু, তার সাথে গুণ অবস্থায় আছে 2, যেই 2টাকে আমরা এ কল্পনা করতে পারি। তাহলে দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে 30, তার মধ্যে 6 আছে, এই 6কে যদি আমরা এইচ বলি, এইচ বলছি কেন, এই গসাগু দেওয়া আছে তাই। আর এখানে একটা থাকে 5, তাহলে এই 5কে আমরা বি বলতে পারি। তাহলে তৃতীয় সংখ্যাটার মধ্যে থাকবে এইচ সি, বাট এইচ এর মান তো আমরা জানি কত, 6। তাহলে তৃতীয় সংখ্যাটা হবে 6 গুণ সি। তাহলে এই তিনজনের যদি আমরা লসাগু করতে যাই, তাহলে কিন্তু আমরা লিখবো, কিভাবে লিখবো, যে লসাগু কিন্তু হবে স্যার এইচ, এইচ হচ্ছে 6, আর এই তিনটে সংখ্যার লসাগু অর্থাৎ এই 2, এই 5 আর এই সি, এই তিনটের লসাগু করতে পারলেই হবে। কেন বললাম এইটা, দেখো যদি এটা 2 হয়, এটা 5 হয়, এটাও যদি কোনো একটা মৌলিক সংখ্যা এসে থাকে, তাহলে তো আর তাদের লসাগু হয় না, গুণ হয়ে যাবে। কিন্তু যদি ধরো এটা 2 আসলো, এটা 4 আসলো, তাহলে 2 আর 4-এর তো আবার লসাগু হয়। তাই আমরা এই এইচ তো নিয়ে নিয়েছি যেটা কিনা 6, আর বাদ বাকি যে দেখো এ হচ্ছে মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, আর 6 সি হচ্ছে লসাগু, সিও মৌলিক সংখ্যা বা কোনো একটা সংখ্যা হবে। তাহলে আমরা এই 2, 5 আর সি এদের লসাগু নেব। এবার দেখো 2 আর 5-এর লসাগু কত হয় আমাদের তো জানা নেই, আমরা এই সবগুলো গুণ করে দেবো। গুণ করে দিলাম 2 আর 5 যে আছে, যে দুটো সংখ্যা জানি তাদেরও কিন্তু আমরা লসাগু নেব, কারণ লসাগু করতে গেলে দেখবা দুটো সংখ্যা থাকলে সেটাও আবার যায়। তাই এই 2 আর 5-এর লসাগু কত হয়, 5 দুগুণে 10ই হয়, 2 গুণ 5 হয়, কেন পরস্পর মৌলিক। আর একটা সংখ্যা হচ্ছে সি। এবার সিটা আমরা জানি না আদৌ কি আছে, তাই আমরা সিটা লিখলাম। এবার এই যে তিনটে গুণ করলাম, এটাই কিন্তু লসাগু, যেটা কিনা কোশ্চেনে বলেছে 420। কত বলেছে, 420, তাই আমরা 420 লিখে দেব। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে সি এর মানটা কত হবে, জানলেই আমরা সংখ্যাটা পেতে পারি।
এখানে একটা কথা কিন্তু বিশেষভাবে মনে রাখবে, এই যে 2 আর 5 আছে, প্রথম যে দুটো আমরা এ আর বি অর্থাৎ গসাগু বাদ দিয়ে বাদ বাকি যে গুণের আকারে পাবো, তাদের কিন্তু আমাদের লসাগু নিতে হবে। কি নিতে হবে? লসাগু। যদি দেখছি এরা 2 আর 5 তো আলাদা আলাদা নাম্বারই আছে, তাই এদের আমাদেরকে আলাদা করে কিছু করতে হচ্ছে না, গুণ করে দিলেই হচ্ছে। কিন্তু যদি দেখা যেত এটা 6 আছে, এইটা 8 আছে, তাহলে কিন্তু এদেরকে আমাদের লসাগু নিতে হতো। 6 আর 8-এর আবার লসাগু করে ওই নাম্বারটা নিতে হবে। কেননা কখনো কখনো কোশ্চেন দেবে যেখানে সমস্যা হতে পারে। তাই আমাদের কি করতে হবে? 6 গুণ 2 গুণ 5 গুণ সি মানে 400। তাহলে সি এর মান কত হবে? আর আমরা 6 লিখে দিতে পারি সংখ্যাটা। আগে আমরা সিটা বের করি। সি সমান সমান 420 ডিভাইডেড বাই 6 গুণ 2 গুণ 5। তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 আটা 40, 4 5 20। 6 দিয়ে কেটে দাও, 6 একে 6 আর 2 আর 4 4 6 24। 2 দিয়ে কেটে দাও, এটা 7 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম সি এর মান 7 এসছে, সেটাও পরস্পর মৌলিক সংখ্যা। তাই আমরা কি করি? সি সমান 7। তাহলে আমাদের সংখ্যাটা তো এইচ সি। এইচ এর মান তো দেওয়া আছে, কত দেওয়া আছে? 6। 6 লিখে দিলাম। আর সি এর মান কত দেওয়া আছে? 7। তাই আমাদের অ্যান্সার হবে 6 7 42। তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা হবে কত? 42 উইল বি কারেক্ট। তো আমি আরেকবার একটুখানি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। যখনই এই ধরনের 3টে 4টে 5টা সংখ্যা আসবে, তাহলে আমাদেরকে এখানে গসাগু বলে দিয়েছে 6 সমান সমান 6, আর লসাগু বলে দিয়েছে এইচ এ বি সি সমান সমান 420। এবার প্রথম সংখ্যাটা বলেছে 12, তার মধ্যে তো গসাগু থাকে যেটা কিনা 6 আছে, তাহলে এটা হবে এ। আমরা মনে করতে পারি এইচ এ বি সি এ। লিখতেও পারো, নাও লিখতে পারো, 30 বোঝার জন্য। 2 নম্বরে এখানে 6 আছে, তাহলে আরেকটা সংখ্যা কত? 5 আছে। আর তৃতীয় সংখ্যাটা যেটা 6C হবে, যেটা কিনা আমাদের প্রমাণ করতে হবে। এবার এর যদি আমরা লসাগু করতে যাই, এই 3টে সংখ্যা, তো 3টে সংখ্যার লসাগুতে আমরা দেখতে পেয়েছি কি কি আছে। ধরো এই 3টাকে আরেকবার বোঝানোর জন্য আমি বলছি, যদি এরকম হতো, ধরো একটা হচ্ছে 6 ইন্টু 2, 6 ইন্টু 5, আর এটা যদি 6 ইন্টু সি হয়, তাহলে আমরা যদি তাদের লসাগু করি, প্রথমে কি করব? 6 নেব, তারপর এটা 2 থাকবে, এটা 5 থাকবে, আর এটা হবে কত? সি উপরে থাকবে। তাহলে 2 5 সি কি হয়? গুণ হয়ে যায়। এবার যদি এখানে ধরো আরো যেত, তাহলে আমরা আবার লসাগু করতাম, কিন্তু এটা তো বুঝতে পারছি না। তাই আমাদের লসাগু হচ্ছে কত? 6 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু সি সমান সমান 420। তাহলে সি সমান সমান কত হবে? 420 ভাগ 6 গুণ 5 দুগুণে 10 করে দিলাম, 0 6 7 42, তাহলে 7। তাহলে সি এর মান যদি 7 হয়ে যায়, তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? 6C। 6C মানে 6, আর সি এর মান হচ্ছে 7, তাহলে 6 7 42। তাহলে আমাদের সংখ্যাটা হবে 42 হবে। তৃতীয় সংখ্যাটি কত হবে? 42। দ্যাট ইজ অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটাও আমরা ওই দিন করিনি, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 9000 থেকে 12000-এর মধ্যে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে একটা কন্ডিশন দিয়েছে। কি দিয়েছে দেখো? 9000 থেকে 12000-এর মধ্যে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 5 15 25 36 48 দ্বারা ভাগ করলে প্রতিবার 3 অবশিষ্ট থাকবে। দেখো, এটা কিন্তু আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ কোশ্চেন গুলো করছি। এক্সাম অ্যাপ্রোচ আলাদা হবে, সেটা আমরা পরে শিখব। সংখ্যাটি কত? যখনই এই ধরনের কন্ডিশন থাকবে, আমরা কিন্তু এই কোশ্চেন আগে করেছি যে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতিবারই 3 ভাগশেষ থাকে। যখন থাকে তখন আমরা এদের লসাগু করি, তারপরে তার সাথে 3 যোগ করি, নর্মাল অবস্থা। কিন্তু যদি কন্ডিশন থাকে, কিরকম কন্ডিশন? যদি বলে 3 অঙ্কের বৃহত্তম এরকম একটা সংখ্যা বলো, বা এটা 5000 থেকে 7000-এর মধ্যে আছে বলো, বা এটাকে এই দিয়ে তো হয়ে যায়, 3 অবশিষ্ট থাকে, কিন্তু দেখা গেল 17 দিয়ে 13 দিয়ে 29 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে তো এটা কন্ডিশন আছে। কিন্তু মানেই কন্ডিশন। যদি এরকম থাকে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে এদের লসাগু বের করব। কি কি আছে? 5 15
25, 36, 48। তাহলে এদের যদি আমরা লসাগু করি, প্রথমে 5 দিয়ে শুরু করব। 5 একে 5, 3 5 15, 5 5 25, এটা 36 আর এটা 48। ওকে, এরপরে আমরা 3 দিয়ে শুরু করছি। 1 1 5, 3 12 34, 3 16 48। এরপরে দেখো এটা 2 দিয়ে যায়, বা তুমি 4 দিয়ে করতে পারো। এখানে 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর কিন্তু যায় না। তাহলে এর লসাগু আমরা যেটা বেসিক বাচ্চাদের মতো করে করব। 5 গুণ 3 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 5 6 30, 300, 3 3 900, 900 ইন্টু 4 কত হয়? 3600। তাহলে আমাদের এটার লসাগু হলো কত? 3600। এবার যখনই কন্ডিশন থাকবে, আমরা কিন্তু 3600 লিখবো না সংখ্যাটার ক্ষেত্রে, 3600x লিখবো। কি লিখবো? 3600x। কেননা সংখ্যাটা 3600 নয়, 3600 ইন্টু এক্স। এক্স মানে কি? এক্স মানে 1 গুণ হতে পারে, 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে। তাই আমরা বলে যে এই যে কন্ডিশন দিয়েছে, যখনই এই ধরনের কন্ডিশন থাকবে, তোমার সংখ্যাটা হবে 3600x। এইবার এখানে কিন্তু বলেছে প্রতিবারই কত? 3 ভাগশেষ থাকে। তাহলে আমরা সংখ্যাটা বলতে পারি 3600x প্লাস 3। এইটা হচ্ছে কি আমাদের সংখ্যা। এই সংখ্যাটা আমাদের অ্যান্সার হওয়া উচিত আমাদের কোশ্চেনের হিসাব। এইবার আমাকে এখানে একটা কন্ডিশন দিয়েছে, 9000-এর থেকে বড়, 12000-এর থেকে ছোট। তাহলে আমরা এখানে, আমি সংখ্যাটা এখানে লিখছি 3600x প্লাস 3। তাহলে এই এক্স এর মান কি বসালে সংখ্যাটা 9000-এর থেকে বড় আর 10000-এর থেকে ছোট। এইবার তুমি এই এক্সটা ফাইন্ড আউট করবে কিভাবে, খুঁজে পাবে কিভাবে, যে এক্স এর মানটা কত হবে কিভাবে বুঝবো? আমরা কি করব, এই 3600 দিয়ে এই ছোটটাকে যদি ভাগ করি, তাহলে আমরা ভাগফল বড়টা নেওয়ার চেষ্টা করি। আর যদি বড়টা নিই, তাহলে যেটাতে বেশি হয়ে যাচ্ছে সেটা নেব না, তার আগেরটা নেব, বাস। বাট আমরা নর্মালি বলবো ছোটটা নেওয়ার জন্য। তাহলে আমি যদি ধরো সংখ্যাটাকে, এক্স এর মানটা তো বুঝতে পারছি না, আমরা 3600 দিয়ে ভাগ করবো। কাকে ভাগ করব? 9000-কে। 9000-কে যদি ভাগ করো, এবার তুমি কিভাবে বুঝবে এত বড় সংখ্যা? দুটো শূন্য এখানে আছে, দুটো শূন্য এখানে বাদ দাও, তাহলে কিন্তু তুমি বুঝে গেলে স্যার 34 দিয়ে 90-কে ভাগ করলেই হয়ে যাবে। এবার দেখো 34 দুগুণে 72, 3 34 হচ্ছে 108। 36 দুগুণে 72, 3 34 108। দেখো 72 যদি নেওয়া হয় তাহলে 90-এর থেকে কম হয়, কিন্তু যদি আমি 108 নিই তাহলে 90-এর ইমিডিয়েট পরে আছে। তাই আমরা কি করব, এখানে ছোটটা নিয়েছি তাই বড়টা নেব। তাই আমরা 3 34 দেখতে পেলাম। 3 34 করলে 90-এর থেকে বেশি হচ্ছে, তার 2 করলে কি হচ্ছে? 9000-এর থেকে কম হচ্ছে বা 90-এর থেকে কম হচ্ছে। তা আমরা বলেছি যখন ছোটটা নেব, বড়টা নিতে হবে। কোনটা নিতে হবে? বড়টা। ভাগফল দেখো 34 দুগুণে 72, 3 34 108। 72 যদি হয় তাহলে 90-এর থেকে ছোট, কিন্তু যদি 108 হয় তাহলে কিন্তু 90-এর থেকে বড়। তাহলে আমরা কি করব? স্যার এই যে এক্স এর মানটা বলেছেন সেটা 3 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই 3600 এখানে আমরা এক্স এর মানটা 3 পুট করবো। 3600 গুণ 3। বলে গুণ 3 কেন? ওই যে এক্স এর মানটা 3 বের করেছি, এইবার আমরা এখানে একটা 3 যোগ করলাম। এবার দেখো 3 36 হচ্ছে 108, দুটো শূন্য প্লাস 3 যোগ করলে কত হয়? 2 8 0 3, অর্থাৎ 10803। 10803 কোথায় আছে? অপশন এ তে আছে। সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, পরে এর শর্টকাট অ্যাপ্রোচ বা যেগুলো থাকবে আমরা এক্সাম অ্যাপ্রোচ পরে আলোচনা করবো, যে এক্সামে আমরা কিভাবে এগুলো ফটাফট করতে পারি। কখনো কখনো এক্সামে শর্টকাট অ্যাপ্রোচ নাও লাগতে পারে, তাই বেসিক ফান্ডা তোমাকে শিখে রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। 5 আমরা করে দিয়েছিলাম গতদিন, 6ও করা হয়ে গেছিল, 7টা করা হয়নি, এখন আমরা 7টা। 7 নম্বর কি বলছে দেখো। 7 নম্বর বলছে দুটি মৌলিক সংখ্যা এক্স ও ওয়াই, যেখানে এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড়, এর লসাগু 161। ভাই মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো যেগুলো 1 এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ যায়। তাহলে যার ফ্যাক্টরি দুটো আছে
তাহলে তার গসাগু আর কি হবে? এই দুটো ছাড়া তো কেউ হতে পারে না। এবার দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যার মধ্যে কমন কি আছে? শুধু এক। তাই মৌলিক সংখ্যা যখনই হবে তাদের গসাগু হবে কত? এক। গসাগু কত হবে? এক। এবং এরা যেহেতু আলাদা আলাদা সংখ্যা, তাই দুটো সংখ্যার গুণফলকেই আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। গসাগু এক মানে কি? থাকা না থাকা অনেকটাই সমান। তাই আমরা যখনই বলবে মৌলিক সংখ্যার লসাগু, লসাগু মানে কিন্তু ওই সংখ্যা দুটির গুণফল। কোন কোন সংখ্যা দুটির গুণফল? ওই মৌলিক সংখ্যা দুটির ডাইরেক্ট গুণফলই হচ্ছে লসাগু। তাহলে এখানে 161 যেটা বলেছে এটা নিশ্চয়ই দুটো মৌলিক সংখ্যার গুণফল। তাহলে আমরা শুরু করব এরা কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায়। এবার দেখো যখনই তুমি কোনো সংখ্যা পাবে, 161 পেয়েছো, তুমি দেখো 161 স্কোয়ার যদি তুমি খেয়াল করো 13 স্কোয়ারের কাছাকাছি আছে, তাহলে সংখ্যাটা 13-র নিচে হবে। নিচের থেকে শুরু করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি শুরু করি প্রথমে 13 দিয়ে করলাম, 13 হলে তো বেশি হয়ে যায়, 13 হবে না। তাহলে আমরা কি করব? 12 দিয়ে যাবে না, আচ্ছা ছোট দিয়ে শুরু করতে পারি আমরা। 11 দিয়ে দেখলাম, 11কে 11 যাচ্ছে না। ওকে, 11-র নিচের মৌলিক সংখ্যা কে আছে? 11-র নিচের মৌলিক সংখ্যা আছে 7 আছে। 7 দিয়ে দেখে, হ্যাঁ 7 দিয়ে যায়। 7 7 দুগুণে 14, 3 7 21। দেখতে পেয়েছো? এটা আমরা বুঝতে পারি এইভাবে। বা তুমি 1 দিয়ে শুরু করতে পারতা। 1 দিয়ে যদি 1 দিয়ে তো যাবে না, কারণ 1 তো মৌলিক সংখ্যা নয়। তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখি। 3 দিয়ে যাওয়ার নিয়ম কি? 6 আর 1 7 আর 1 8, 3 দিয়ে যায় না। 3 দিয়ে যায় না মানে 4 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে যাবে না। 7 দিয়ে দেখি, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। 7 দুগুণে 14, 3 7 21। তাহলে এই যে দুটো সংখ্যা এসছে, এরা কি সংখ্যা এসছে? মৌলিক সংখ্যা এসছে। তাহলে আমাদের প্রশ্ন হবে, স্যার এরা তো মৌলিক সংখ্যা, আর আপনি তো বলেছেন যে মৌলিক সংখ্যার লসাগু মানে মৌলিক সংখ্যাগুলির গুণফলই হয়, আর গসাগু কত হয়? এক হয়। তো এখানে গসাগুর কথা বলেনি। এইবার এদের মধ্যে কে বড়? এই যে এক্স এন্ড ওয়াই বলেছে, কোনটা এক্স কোনটা ওয়াই কি করে বুঝবো? লজিক্যালি তুমি দেখো, এরা যেহেতু মৌলিক সংখ্যা, এই নাম্বারটা বড় আর এই নাম্বারটা ছোট। আর আমাদের এখানে সংখ্যার মধ্যে এক্স কে বড় বলা হয়েছে কোন সিম্বলের মাধ্যমে? এই সিম্বলের মাধ্যমে। তাহলে বড় যদি হয় তাহলে এটাই তো এক্স হওয়া উচিত। তাহলে এক্স এর মান কত হওয়া উচিত? 23। আচ্ছা, এক্স এর মান যদি 23 হয় তাহলে ওয়াই এর মান কি হওয়া উচিত? 7 হওয়া উচিত। এইবার তোমাকে একটা সমীকরণ দিয়েছে কি 3y - x, এর মানটা তুমি বলো। এবার কিন্তু তুমি বুঝতে পেরে গেছো যে স্যার ওয়াই এর মান কত, এক্স এর মান কত। লজিক্যালি বুঝেছো। তাহলে এক্স এর মান তো 23 আর ওয়াই এর মান কত? 7। তাহলে আমরা যদি বসিয়ে দিই 3 ইন্টু ওয়াই, ওয়াই এর কত? 7, মাইনাস এক্স এর মান 23। তা 3 আর 7 গুণ করলে কত হয়? 21। আর এটা হচ্ছে 23। এটা দেখো প্লাস, এটা মাইনাস, তাহলে আলটিমেটলি পার্থক্য হবে 21 প্লাসে আছে, 23 মাইনাসে আছে। তাহলে আমরা জানি যেটাতে বড় সিম্বল থাকে সেটাই অ্যান্সার হয়। আর এদের মধ্যে কি হচ্ছে? পার্থক্য হবে। কেন? এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এর আগে কিছু আছে মানে মাইনাস আছে। তাহলে প্লাস আর মাইনাসে মিলে কত হয়? পার্থক্য হয়। তাহলে 21 আর 23-এর পার্থক্য কত? 2। আর সিম্বল কোনটা নেব? যেইটাতে বড়টা আছে। বড়টা কোথায় আছে? 23-এ। তাহলে আমাদের অ্যান্সার হবে -2। সো -2 ইজ আওয়ার অ্যান্সার। That is option A. Okay, next question. 7 হয়ে গেছিল আমাদের, 8ও হয়ে গেছিল, 7 হয়ে গেল 8, এবার হচ্ছে 9। 9 নম্বর কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 9 দেখো, বলছে a প্লাস বি মানে হচ্ছে এ আর বি এর লসাগু করতে হবে। অর্থাৎ প্লাস মানে আমরা নর্মালি যোগ করি, কিন্তু এখানে তোমার ব্রেনকে কন্ট্রোল রেখে বলেছে ভাই এই যে প্লাস থাকবে, প্লাস থাকলে এই যে সমীকরণটা দিচ্ছি, প্লাস মানে কিন্তু যখনই প্লাস দেখবে তার মানেই কিন্তু হচ্ছে লসাগু। ওকে, আর এ গুণ, এই যে গুণ সিম্বলটা যখনই দেখবে তার মানে হচ্ছে গিয়ে এই যে পাশাপাশি যার যার মধ্যে গুণ আছে তার মধ্যে গসাগু করতে হবে। তাহলে আমাদের এখানে সমীকরণ দিয়েছে কত? 12 গুণ 16 প্লাস 24 গুণ 36। এবার দেখো এখানে কি সিম্বল আছে? গুণ সিম্বল আছে। আর কোশ্চেনে গুণ সিম্বল মানে বলেছে এ ও বি এর গসাগু, অর্থাৎ এখানে যদি গুণ সিম্বল থাকে স্যার তাহলে এদের তো গসাগু হবে। তাহলে আমরা বুঝে গেলাম এদের মধ্যে কি করতে হবে? এইচসিএফ করতে হবে, অর্থাৎ গসাগু করতে হবে। তুমি যদি চাও মার্ক করেও নিতে পারো। আচ্ছা এখানে দেখো
এখানেও গুণ সিম্বল আছে, তাহলে গুণ সিম্বল মানে তো এইচসিএফ করতে হবে। তাহলে কাদের মধ্যে এইচসিএফ হবে? যাদের মধ্যে এই গুণ সিম্বলটা আছে, তাহলে আমরা তাদের মধ্যে এইচসিএফ করতে পারি। ওকে, তাদের মধ্যেও আমরা গুণ সিম্বলটাকে এইচসিএফ করতে পারি। আচ্ছা, আর এইটা কি দেওয়া আছে? এটা প্লাস সিম্বল দেওয়া আছে। আচ্ছা স্যার, প্লাস সিম্বল মানে কি বলছে? লসাগু। তার মানে এদের যদি গসাগু হওয়ার ফলে যে অ্যান্সারটা আসবে, তাদের আবার এখানে লসাগু করতে হবে। লসাগুকে ইংরেজিতে বলা হয় এলসিএম। তাহলে আমরা যদি দেখি এদের গসাগু কত হয়, 12 আর 16 যদি গসাগু করো, গসাগু হবে গিয়ে কত? 4। কত হবে? 4। এবার বলছে এটা গসাগু করবো কি করে? ভাগ প্রসেসে করতে পারো তোমরা ছোট, আদারওয়াইজ তুমি দেখতে পারো যেই বড় নাম্বারটা দিয়ে এটা যাবে। যেমন 12কে 4 দিয়ে যায়, 3 4 12, 4 4 16। 4-এর ডবল যদি নাও যাবে না। আমরা সবসময় কি করবো? বড়টা থেকে শুরু করবো। 16 16 দিয়ে তো দুটো যাচ্ছে না। সবসময় দেখবে গসাগু যেটা হবে, যেটা ছোটটা আছে তার কোনো না কোনো ফ্যাক্টর হবে, তার কোনো না কোনো ফ্যাক্টর হবে। তাহলে যদি 12 হয়, 12 দিয়ে শুরু করলাম, দুটো যাচ্ছে না, তাহলে 12 তো গসাগু হচ্ছে না। আচ্ছা, 12 ছোট কে আছে? ইমিডিয়েট ছোট, 2 দিয়ে ভাগ করো, সেটা কত হয়? 6। 6 দুগুণে 12, কিন্তু এটা যায় না, তাহলে এটা হবে না। আচ্ছা, 12কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 4। 3 4 12, 4 4 16, 4 হবে। তাহলে এর গসাগু এসছে 4। এখানে প্লাস ছিল, প্লাস লিখে দিলাম। এইখানে দেখো 24-এর কোনো না কোনো ফ্যাক্টর হবে। আচ্ছা, 24 দিয়ে তো দুটো যাচ্ছে না, 24কে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 12। স্যার 12 দিয়ে এটাও যাচ্ছে, 12 দিয়ে এটাও যাচ্ছে, তাহলে তাদের গসাগু কত হলো? 12 হলো, লিখে দিলাম। এবার দেখো এই সিম্বলটার মানে কি? প্লাস। প্লাস মানে কিন্তু এখানে বলা আছে কি করতে হবে? লসাগু। তাহলে 4 আর 12 আর লসাগুর কত হয়? 12ই হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে 12। 12 কোথায় আছে? অপশন বি। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। এইভাবে কোশ্চেন আসে। ওকে, নেক্সট কোশ্চেন। 10 নম্বর করা হয়ে গেছিল আগের দিন, 11 করে দিয়েছিলাম, 12 করা হয়ে গেছিল, 13 করা হয়ে গেছিল, 13টাও করে দিয়েছিলাম। তাও আমি আরেকবার এটা আলোচনা করে দিই কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ, সংখ্যাটা নয় কিন্তু, যে সংখ্যাটা আছে তার যে দ্বিগুণ সংখ্যাটা, সেটা এই নাম্বারগুলি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এবার যদি এই নাম্বারগুলি দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা কি হয়? নর্মালি লসাগু। দেখো এখানে কিন্তু কোনো কন্ডিশন দেয়, তাহলে আমরা কি করব? এদের লসাগু করে দেবো। এদের লসাগু করলে কত হচ্ছে? 12 18 21 30। এদের যদি লসাগু করি, প্রথমে 2 দিয়ে শুরু করি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 21 15। তারপরে আবার 3 দিয়ে শুরু করি, 3 দুগুণে 6, 3 3 9, 3 7 21, 3 5 15। আচ্ছা, এরপরে কি যায় না? দেখো 2 3 7 5 একটাও মিল নেই, তাহলে তাদের লসাগু কত হলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 5, 5 12 60। এদিকে পেয়ে গেলাম 60, আর 3 7 21। তাহলে 6 1 6, 6 দুগুণে 12, 1260। দেখো এই 1260 হলে কিন্তু মিলে যায়, কিন্তু আমাদের কাছে উত্তরে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে সংখ্যাটার দ্বিগুণটা এইটা হয়, সংখ্যাটির যে দ্বিগুণ সেইটা হচ্ছে এইটা। তাহলে আমি যদি সংখ্যাটাকে এক্স বলি, তাহলে টোটালটা কত হবে? 2x। দ্বিগুণ মানে কি? 2 গুণ এক্স। আমরা যদি এটাকে এই বলি, তাহলে 2 গুণ এক্স যে এটা আছে, এটাই তো সংখ্যা যেটা মিলবে। আর আমার কাছে কিন্তু 2 গুণ এক্স জানতে চাইনি, কি জানতে চাইছে? এক্সটা। তাহলে 2 গুণ এক্স মানে হচ্ছে 1260। তাহলে এক্স কত? 1260 ভাগ 2 সমান সমান 630। তাহলে 630 আমাদের অ্যান্সার, আগেও করেছি। এইবার তুমি কিন্তু এইটা লসাগু করার পরে যেহেতু দ্বিগুণ বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ, 3 গুণ বললে 3 দিয়ে ভাগ, 4 গুণ বললে 4 দিয়ে ভাগ করার পরে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। 15 আমরা করে ফেলেছি। দেখো এখানেও কন্ডিশন আছে, কন্ডিশন থাকলে ওই এক্স বালা মনে রাখবে। হ্যাঁ, এটা একটা বড় কোশ্চেন, এটা আমরা অলরেডি করেছি, আরেকবার করিয়ে দিই চলো। কি বলছে? দুটি সংখ্যার গসাগু 12 এবং এদের লসাগু হচ্ছে 2448। যদি এদের অন্তর্ফল 60 হয়, তাহলে সংখ্যা দুটি কত হবে? এরকম অঙ্ক আমরা আগেও করেছি এই চ্যাপ্টারের মধ্যেই, আবার একটু আলোচনা করে দিই। দুটি সংখ্যার গসাগু
আমরা জানি সংখ্যার ক্ষেত্রে সবসময় কি লিখি, গসাগু লিখি এইচ, আর লসাগু কি লিখি এইচ এ বি। এবার অঙ্কে বলেছে গসাগু বলে দিয়েছে 12 আর লসাগু বলে দিয়েছে 2448, এবং এদের অন্তরফলকে আমরা কি লিখি এইচ এ মাইনাস বি। কত দিয়েছে 60। তাহলে আমাদের এখানে দেখছি এক জায়গায় এ মাইনাস বি দিয়েছে আর এক জায়গায় এ বি গুণফল দিয়েছে। তাহলে এই দুটোকে কনসিডার করতে হবে আমাদের। তাহলে আমরা জানি এ মাইনাস বি হবে কিন্তু স্যার 60/H, যেখানে এইচ এর মান কত দেওয়া আছে 12, 5 12 60। তাহলে আমরা পেলাম এ মাইনাস বি ইকুয়াল টু 5 পেলাম। তার মানে যে এ আর বি হবে যারা কিনা পরস্পর মৌলিক হবে, কিন্তু তাদের পার্থক্য কত হবে 5, আর পার্থক্য তো একবারই হতে হবে, পরস্পর মৌলিক বলে দিয়েছে। এইবার এইখানে খেয়াল করো, দেখো এই এ বি কত হবে, এই হবে 2448 ভাগ কত হবে এইচ, এইচ মানে হচ্ছে 12, একবার 12 দিয়ে দিলাম, কাটাকাটি করলে 12 দোকানে 24, 0 4 12 48। তাহলে এখানে এ বি পেলাম 204। কত পেলাম 204। আর এখানে এ মাইনাস বি কত পেলাম 5। তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝেছি স্যার, এ মাইনাস বি 5 আর সংখ্যাটা হচ্ছে 204। এবার আমরা খুঁজতে গেলে অনেক সময় বেশি সময় লাগতে পারে, তো তুমি কিভাবে বুঝবে? দেখো 204 যদি হলো দুটোর গুণফল হয়, আমরা তাদের গ্যাপ বলেছি, গ্যাপ যদি করতে যদি স্কোয়ার করে দাও তার মানে কি তাদের মধ্যে কোনো গ্যাপ নেই, স্কোয়ার করে দিলে গ্যাপ নেই। তাহলে আমরা যদি এটা 204 আছে, এবার 204-এর কাছাকাছি স্কোয়ার কে আছে? তুমি দেখো 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, তাহলে বড়টা তো নেওয়ার প্রশ্নই আসে না। তাহলে 14 স্কোয়ার 100, 14 নিচের নাম্বার দিয়ে ট্রাই করা শুরু করব। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি আমরা এ মাইনাস বির পার্থক্য যেটা বলে দিয়েছে 5, কারণ এটা কন্ডিশন দিয়েছে, এখান থেকে তুমি বের। তাহলে 14 ছোট নাম্বার দিয়ে শুরু করছি, 14 দিয়ে তো যাবে না, 13 দিয়ে দেখি, 13 একে 13, 7 আর 4 যাচ্ছে, 12 দিয়ে দেখি, 12 একে 12 থাকছে, 8 আর 4 7 12 4, হ্যাঁ 12 দিয়ে যাচ্ছে। তাহলে 12 একে 12 7 12 84, দেখো একবারে পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্যার এদের পার্থক্য কত আছে 5 আছে, আবার এদের গসাগু কত আছে 1 আছে। তাহলে তো স্যার কন্ডিশন মিলে যাচ্ছে। তাহলে কিন্তু স্যার আমাদের যে জোড়াটা বলেছেন সেটা 12 হবে আর নাহলে 17 হবে। তাহলে আমাদের সংখ্যাগুলি কি কি হবে? আমাদের তো সংখ্যাগুলি জানতে চেয়েছে, আর সংখ্যা জানতে চাইলে সংখ্যা তো এ আর বি পেয়েছি, সংখ্যা হতে গেলে কি লাগবে এইচ ইন্টু এ। তাহলে আমাদের এইচ বলে দিয়েছে 12, তাহলে আমাদের সংখ্যাগুলো কত হবে? একটা হচ্ছে 17 ইন্টু 12, আরেকটা হবে 12 ইন্টু 12। এই দুটোই আমাদের সংখ্যা হতে পারে। তাহলে আমরা 17 গুণ 12 যদি করি তত হয় 204। দেখো 17 দুগুণে 34 4, হাতে আছে 3, 17 একে 17 204, আর 12 12 144। তাহলে আমাদের যে সংখ্যা জোড়াটা হবে সেটা হবে 204 আর 144। আচ্ছা 204 আর 144 কোথায় আছে? অপশন এ তে আছে, সো অপশন এ উইল বি আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। এগুলো হয়ে গেছিল, 17 করে ফেলেছিলাম, 18টাও হয়ে গেছিল। এবার চলো 19 নম্বর। 19 নম্বরে কি বলছে? 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত 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 সেকেন্ড অন্তর বাজতে লাগলো, তাহলে এত ঘন্টায় এরা একসঙ্গে কতবার বাজবে? তাহলে তো প্রথম প্রশ্ন হবে কতবার বাজবে, তাহলে তো আগে একবার বাজতে কত সময় লাগে সেটা বের করতে হবে। বলেছে কতবার বাজবে, ভাই প্রথমে একবার বাজতে কত লাগে সেটা জানি, তারপরে তো পারবো। আর একবার বাজতে কতবার লাগে কি করে পাবো? এদের লসাগু করে দেবো। তাহলে সবার আগে লসাগু করে দিই, 6 7 8 আর 9, এদের লসাগু করতে গেলাম। লসাগু করতে গিয়ে প্রথমে 2 দিয়ে করি, 3 দুগুণে 6 7, 4 দুগুণে 8 আর 9। এবার 3 দিয়ে দেখো, 3 একে 3, 7 4 3 3 9। তাহলে এদের লসাগু করে কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 6 7 42, 42 ইন্টু 4 ইন্টু 3। আমি ছোট করে 3 দুগুণে 6, 6 7 42, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 7 28 ইন্টু 3। আমি ছোট ছোট করে রাখছি। এইটা হচ্ছে আমাদের যেটা কিনে মিলে যাবে, একবার বাজতে গেলে এত সময় লাগে।
তাহলে এবার প্রশ্ন হবে, আমার তো বলেছে স্যার 1/54 ঘন্টায় কতবার বাজবে, এইটা পেয়ে গেলাম, মানে কি এরা একবার বাজতে আমাদের এতটা সময় লাগে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে 1.54 ঘন্টায় কতবার বাজবে। তাহলে আমরা কি করব, তুমি যদি এটা গুণই করে দিই, ধরো 28 গুণ 18, তাহলে 18 18 4 18 72, 144-এর 4 হাতে আছে কত 12, 18 দুগুণে 36, 36 37 38 48, কত এসছে আমাদের, 2 দিয়ে কেটেছে, 3 দুগুণে 6 7, 4 দুগুণে 8 আর 9, এটাই তো আছে 1 2 3 4, ইয়েস। 3 দিয়ে কেটে দিয়েছো, 3 একে 3 7 4 3 3 9, তাহলে 3 4 12, 12 3 দুগুণে 6 6 7 3 দুগুণে 6 করেছি, এদিকে 4 7 28 করেছি, আর 3, তাহলে 3 4 18 ইন্টু 28 করেছি, তাহলে 8 18 144-এর 4 হাতে আছে 12, 18 দুগুণে 36 আর 12 কত হচ্ছে 37 38, 38 আর 10 48 হয়। এই গুণটা করলেও পারি, না করলেও পারি, শুধু গুণটা করলাম কেন, একটা জিনিস বোঝাবো বলে। এবার আমাকে বলেছে 1.54 আওয়ার, তাহলে আমি 1.54 আওয়ারকে গুণ করে দিই। এই হচ্ছে আমার ম্যাক্সিমাম সময়, আমার তো ঘন্টা বলে না, এগুলো সব মিনিটে এসছে। কি করে বুঝলে মিনিটে এসছে, দেখছো স্যার, সরি সেকেন্ডে এসছে, কেননা সেকেন্ড সেকেন্ড বলে দিয়েছি। এই যে টাইমিংটা পেয়েছি 484, এটা কিন্তু আমরা সেকেন্ডে পেয়েছি। ওকে, এইবার দেখো এটা তো ঘন্টায় আছে, তাহলে ঘন্টাকে প্রথমে কি করব, মিনিটে করব। মিনিটে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে, তাই আমরা আগে মিনিট করলাম। মিনিটের পরে আবার সেকেন্ড করতে হবে, তাই আবার 60 দিয়ে ভাগ। এইবার এইটা দিয়ে ভাগ করব, কোনটা দিয়ে, এই 84 784 করতে পারো, বা দেখো এই যে ছোট সংখ্যাগুলো রেখেছিলাম, রাখলে আমাদের সুবিধা হয়, তাই আমরা এই ছোট সংখ্যাগুলো দিয়ে গুণ করতে পারি। আমি গুণ করে দিই, 6 গুণ 28 গুণ 3, এই দশমিকের জন্য 100 চলে আসবে, এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এই 6 দিয়ে এই 6 কেটে গেল। এবার দেখো 3 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 2 দিয়ে কেটে দাও 14, এই 14 দিয়ে যদি কেটে দাও, 14 কে 14 আর 1 14 11, তাহলে আমাদের অ্যান্সার এখানে আসছে 11 বার। এবার প্রশ্ন, কি প্রশ্ন, 11 বার যদি বলতো প্রথমবার মিনিট, এবার দেখো আমরা যখন শুরু করি আমাদের কি বলেছে 1/54 ঘন্টায়, তাহলে টাইমিংটা যদি শুরু হয় সেই সময়ে যদি ঘন্টা না ধরি তাহলে তো বোঝা যাবে না। কেন বলছি, তোমার এখানে দেখা যাচ্ছে 484 সেকেন্ড পর প্রথমবার বাজে, তাহলে আমাকে এখানে বলেছে কি বলেছে 1.54 ঘন্টায়, তাহলে যখন প্রথমবার বাজবে তখন থেকে তো শুরু করতে হবে, তাহলে তো মাঝখানে 484 সেকেন্ড বাদ চলে যাচ্ছে। তাই কম্পিটিশন শুরু করে 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর ওই যে ঘন্টাটা বাজলো সেকেন্ডটা, সেটাকে আমরা কাউন্টিং এ দেব। কেন 1.54 ঘন্টা, যদি বলতো যে এরকম ভাবে পেয়েছে 1.54 প্রথমবার বাজার পরে কতবার বেজেছে, এই যে বলে দিয়েছে একসঙ্গে বাজার পর, টাইমিং যদি কাউন্ট করতে হয় কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তো টিং করে আওয়াজ হতে হবে, তাহলে সেইটা তো একদম এইগুলো হওয়ার আগেই হয়ে গেছে। তাই ওটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের অ্যান্সার 11 + 1, যেটা কিনা 12, আর নর্মালি কাউন্ট করতে হবে যদি কিনা এরকম ঘন্টায় বলে, তাহলে আমাদের উত্তর হবে কত 12 বার, সেটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 11 এবং 385, যদি একটি সংখ্যা 75 ও 125-এর মধ্যে হয় তাহলে ওই সংখ্যাটি কত। দেখো এই কোশ্চেন গুলো তোমরা দেখবে, যেখানে ডাউট হবে ক্লাসে এসে জিজ্ঞাসা করবে, আমরা সেখানে আরো প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। চলো কি বলছে 20 নম্বর, দুটি সংখ্যার গসাগু ও লসাগু, গসাগুকে তো সবসময় আমরা এইচ দিয়ে লিখি, কত বলেছে 11, আর লসাগুকে কি দিয়ে লিখি, দুটি সংখ্যা এইচ এ বি সমান সমান 385, তাহলে এখান থেকে তো আমরা এ বি পেয়ে যেতে পারি, এ বি কি 385 ভাগ এইচ, 385 ভাগ এইচ, বাট এইচ এর মান কত 11, তাহলে আমরা 11 দিয়ে ভাগ, 11 দিয়ে ভাগ করলে কি হচ্ছে দেখো, 3 11 33, 5 5 থাকছে, 5 11 55, তাহলে এ বির মান কিন্তু আমরা পেলাম কত, এখানে আমি ভালো করে লিখছি, এ বি হচ্ছে 35, আর এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। এবার তাহলে কয় জোড়া সম্ভব সেগুলো আমরা জানি, যে প্লিজ করে দেখি, যে 1 আর 35 হতে পারে, এটা এ বি কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা 1 গুণ 35 করলে 35 হয়, 35 তো বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে কিনা চেক করি,
3 দিয়ে চেক করার নিয়ম কি? যোগ করে দেখবো এগুলো 3 দিয়ে যায় কিনা। 3 আর 5 যোগ করলে 8 হয়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, তাহলে আমরা 5 নিয়ে নিলাম। আর তো কিছু নেই, কাছাকাছি এসে গেছে। 5-এর পরে যদি তুমি 6 নাও, 6 6 36, বেশি হয়ে যাওয়া হবে না। এইবার তাহলে আমাদের কাছে দুটো সংখ্যা পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইবার আমাদেরকে কি বলেছে, সংখ্যাগুলি কি কি। তাহলে এবার তুমি যদি দেখো সংখ্যাগুলি হতে গেলে আমাদের কি লাগতে হবে, গসাগু। 1 কে আমরা 11 দিয়ে গুণ করতে পারি, আর 35 কে 11 দিয়ে গুণ করতে পারি। এখানে 5 কে 11 দিয়ে গুণ করতে পারি, আর 7 কেও আবার 11 দিয়ে গুণ করতে পারি। তাহলে একটা সংখ্যা হলো 55, আর এটা হচ্ছে 77, এইটা একটা জোড়া। আর এইখানে একটা জোড়া হচ্ছে 11, আর এই দুটো গুণ করলে হচ্ছে 385। ওকে, এবার আমাকে কি বলেছে, কন্ডিশনে বলেছে সংখ্যাটা 75 আর 125-এর মধ্যে হতে হবে। তাহলে এদের মধ্যে কোন সংখ্যাটা 75 আর 125-এর মধ্যে আছে? বলে স্যার এদের মধ্যে তো এইটা আছে, 75-এর থেকে বড়, 125-এর থেকে ছোট। আর এটা তো 75-এর থেকে ছোট, চলবে না। এটা 125-এর থেকে অনেক বড়, আর এটা 75 থেকে অনেক ছোট। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু শুধু এইটাই হবে। তাহলে বলেছে, তাহলে ওই সংখ্যাটি কত, যার কন্ডিশন দিয়েছে কি একটি সংখ্যা 75-এর থেকে বড় আর 125-এর থেকে ছোট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হওয়া উচিত, অপশন এ। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা এলসিএম এইচসিএফ চ্যাপ্টার আজকে কমপ্লিট করলাম, বেসিক ফাউন্ডেশন চ্যাপ্টার। পরবর্তীতে আমরা লট অফ প্র্যাকটিস করব, করে করে আমরা কোশ্চেনগুলোর সম্বন্ধে আয়ত্ত করব। এবং এর পরবর্তী যে কোশ্চেনগুলো হবে প্র্যাকটিসের পরে, যে বিভিন্ন এক্সামে এসছে, তাতে আমরা বেসিক ফাউন্ডেশন ফলোড বাই শর্ট ট্রিক্স, যেগুলোর মাধ্যমে আমরা দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারি, সেইগুলো শিখে রাখবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।